তো বনি ইসরায়েলের একজন বড় আবেদ ছিলেন, তিনি 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে, 1 মিনিটের জন্য আল্লাহ তাআলার নাফরমানি করে নাই। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর আল্লাহ তাআলা ইবাদত করেছে। তো এই আবেদ বনি ইসরায়েলের এই ব্যক্তি তিনি চিন্তা করলেন যে আমি আমার হায়াতের জিন্দেগিটা আমি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাইয়া দেব। আমি যদি এই মানুষগুলোর মধ্যে থাকি, আমার পরিবার পরিজনের মধ্যে থাকি, তাহলে আমি ঠিক মতো আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছি না। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি তার আপনজন, বাবা মা, স্ত্রী, সন্তান যা আছে কারো সাথে থাকবে না, সে একাই দূরে কোথাও গিয়ে একাই নিরিবিলি আল্লাহ তাআলার ইবাদত করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি তার পরিবার পরিজন সবার কাছে থেকে বিদায় নিয়ে তিনি গভীর সমুদ্রের মধ্যে এক মরুভূমিতে চলে গেলেন। কি করলেন? চরের মধ্যে চলে গেলেন। চতুর্দিক দিয়ে সাগর, মাঝখানে একটু বালু, উপরে থাকা যায়, বলা হয় চরমল। চতুর সাইডে পানি আর পানি, মাঝখানে কি বালু, চর, দেখবেন উঁচা আছে, থাকার মতো জায়গা। তো বনি ইসরায়েলের ব্যক্তি তিনি কি করলেন? তো ওই চরের মতো অবস্থান করলেন, ওইখানে ইবাদত করা শুরু করে দিলেন। এখন আর কোনো মানুষ নাই, কোনো ঝামেলা নাই, পশু পাখি নাই, কেউ তাকে সমস্যা করে না। সে নিরিবিলি একাধারে একান্ত চিত্রে আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো ইবাদত করতে 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 হঠাৎ করে তিনি ক্ষুধার অনুভব যে এখন কি খাবো। যখন তার ক্ষুধা অনুভব হলেন, তখন চিন্তা করতেছে আমি তো আমার পরিবার পরিজন সবাইকে রেখে চলে আসছি, কেমন এক জায়গায় আছে যেখানে কোনো মানুষ নাই, পশু পাখি নাই, কোনো খাদ্য নাই, আমি এখন কেমন করে কি খেয়ে আল্লাহ ইবাদত করব। তো যখন এরকম চিন্তা ভাবনা করতেছেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলা ওইখানে ওই চরের মধ্যে আল্লাহ তাআলা একটা ডালিম গাছ লাগাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতে কি হলো? একটা ডালিম গাছ ওই চরের মধ্যে আল্লাহ তাআলা বৃক্ষরোপণ করে দিলেন। সাথে সাথে ওই চারা গাছ থেকে ডালিম বের হয়ে গেল, আর ওই বনি ইসরায়েলের ওই ব্যক্তি ওই গাছ থেকে ডালিম পেড়ে খেয়ে তার ক্ষুধা নিবারণ করলেন। বলেন সুবহানাল্লাহ। তো অনেকক্ষণ পরে যখন তার ইবাদত করতে করতে পানির পিপাসা পেল, তো যখন পানির পিপাসা পেল তখন কি খাবে? আমি সাগরের পানি এরকম স্বাভাবিক পানি না। আমরা যেরকম টিউবওয়েলের পানি, নলকূপের পানি, মনারের পানি তোলার সাথে সাথে খাইতে পারি, সাগরের পানি এরকম না। অনেকে আমরা জানি লবণাক্ত পানি, ওটা খাওয়া যায় না। যদিও খাইতে অনেক প্রক্রিয়াজাত করে তারপরে খাইতে। তো এখন ওই পানি পান করার মতো উপযুক্ত নয়। তো ওই ব্যক্তি আবার চিন্তায় পড়ে গেলেন যে আমি এখন কি খাবো। ক্ষুধার জন্য তো আল্লাহ তাআলা এই ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু পানি পান করার জন্য আমি কি করব? যখন এরকম চিন্তা করতেছেন, সাথে সাথে মহান আল্লাহ তাআলা ওই দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা কি করলেন? একটা মিষ্টি ঝর্ণা প্রবাহিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো বনি ইসরায়েলের ব্যক্তি এখন ক্ষুধা লাগলে ডালিম গাছ থেকে ডালিম ছিঁড়ে খায়, আর যখন পানি পিপাসা হয় ওই ঝর্ণা থেকে পানি উত্তোলন করে পানি খাইতে খাইতে সে তার ক্ষুধা নিবারণ করে, পানির পিপাসা নিবারণ করেন। বলেন সুবহানাল্লাহ। তো এরকম করে তিনি ইবাদত করতেছেন। যখন শেষ পর্যায়ে তিনি চলে আসলেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার হায়াতের জিন্দেগিটা আমি সব সময় আপনার ইবাদতে আমি কাটাইয়া দেই। এমনকি আমার মনে ইচ্ছা, আমার মনের চাওয়া যে আমার শেষ হায়াত যখন আমার শেষ হয়ে যাবে, আমার শেষ মুহূর্তটা যেন আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদা দেওয়া অবস্থায় আমার জানটা কবজ হয়। বলেন সুবহানাল্লাহ। তো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যখন ইন্তেকাল করব, যখন আমার আজরাইল জানটা কবজ করবে, তখন জানি আমি সেজদার মধ্যে থাকতে পারব। তো আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করলেন। আর তিনি দোয়া করলেন, আল্লাহ আমার এই লাশ, আমার দেহ যেন কামাকড় কোনো কিছু খাইতে না পারে, এমনকি কিয়ামত পর্যন্ত যেন আমার এই লাশটা সংরক্ষিত থাকে। বলেন সুবহানাল্লাহ। তো লাশের মধ্যে কোনো প্রকার পোকা ধরে না, খায় না। আল্লাহ তাআলা কবুল করে তার জানটা কবজ করে নিলেন, তার দেহটা রক্ষা করে নিলেন। তিনি সেজদার অবস্থায় পৃথিবী থেকে বিদায়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যখন তার ওই সেজদা থেকে উঠবেন, ইসরাফিল যখন ফু দিবেন, সমস্ত মানুষ যখন তার কবর থেকে উঠতে থাকবে, ওই ব্যক্তিও তার ওই জায়গা থেকে উঠবে। উঠার পরে যখন আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ শুরু করবে, সর্বপ্রথম ওই ব্যক্তিকে বলবে, ও আমার বান্দা, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি তোমার হায়াতটা আমি আল্লাহর রাজি খুশি মতো চালাইছো, যাও, তোমার প্রতি আমার রহমত হয়ে গেছে, আমার রহমতে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা বলবেন কি, তুমি এত ইবাদত করেছো, যার কারণে আমি খুশি হয়ে গেছি, যাও, আমার রহমতে তুমি জান্নাতে চলে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, ওই ব্যক্তির সাথে সাথে বলবে, আল্লাহ, যদি আপনার রহমতেই আমার জান্নাতে যাইতে হয়, তাহলে এই 500 বছরের ইবাদত কোথায় গেল? তাহলে আমি এই যে 500 বছর ইবাদত করলাম, এই ইবাদত দিয়ে আমি কি করবো? যদি আপনার রহমতেই আমার জান্নাতে যাইতে হয়, আল্লাহ, আমি আপনার রহমতে জান্নাতে যাবার চাই না, আমি যে 500 বছর ইবাদত করেছি, আমি আমার ইবাদত দিয়া জান্নাতে যাইতে চাই। বলেন নাউযুবিল্লাহ। তো যখন এই কথা বলছি, সাথে সাথে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ফেরেশতা, যাও, আমার এই বান্দাকে নিয়ে জান্নাতে পৌঁছাই দিয়ে আসো। ওই ব্যক্তি আবার বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আবার বলবে, না আল্লাহ, আমি আপনার রহমতে যাবার চাই না, আমি কি করতে চাই? আমি আমার আমল দ্বারা, আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যাবার চাই। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে তোমার হিসাব শুরু হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তো বান্দা, তোমার হিসাব পরে, আমি যে তোমাকে তোমার মায়ের গর্ভে তোমাকে বড় করেছি, এমনকি আমি তোমার মায়ের গর্ভে যে তোমাকে 2টা চোখের নিয়ামত দান করেছি, এই সুন্দর চোখ দ্বারা, এই নিয়ামতের চোখ দ্বারা তুমি যে পৃথিবীটা সুন্দর করে উপলক্ষণ করেছ, তুমি পৃথিবীটা দেখেছ, এই নিয়ামতের শুকরিয়াটা তুমি কি দেয়া করবা? এখন তুমি আমাকে বলো, তোমার এই 2টা চোখের নিয়ামতটা বড় না তোমার 500 বছরের ইবাদতটা বড়? তখন এই কথা আল্লাহ তাআলা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাথে সাথে ওই ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আমার 500 বছরের ইবাদত আপনার এই চোখের 2টা নিয়ামতের চেয়েও ছোট। বলেন সুবহানাল্লাহ। আপনি যে আমাকে 2টা চক্ষু দিয়েছে, এটা যে বড় নিয়ামত, আমি 500 বছরের ইবাদত সেই তুলনায় কিছুই না। কারণ যার চোখ নাই, তার পৃথিবীতে কোনো সুখ শান্তি বলতে তেমন কিছুই নাই। কারণ দুনিয়ার সমস্ত সুখ, সমস্ত শান্তি চোখের দ্বারা। আপনি যদি কোনো কিছু দেখতেই না পারেন, স্বাদ আছে? কোন স্বাদ আছে? স্বাদ নাই। আর যে অন্ধ, সে সমস্ত এরকম নিয়ামত থেকে বঞ্চিত। আর যারা কানা, তাদেরকে এগুলা বোঝানো সম্ভব না। একটা ঘটনা শুনছিলাম যে এক কানার হঠাৎ করে মানে দুধ কেমন, উনি একদিন করছে, বসে আছে, কোন এক ব্যক্তি তাকে এক গ্লাস দুধ হাদিয়া দিছে, ওই অন্ধটা। তো যখন দুধ হাদিয়া দিছে, প্রশ্ন করছে দুধটা কেমন? পাশে 2-1 সাগরিক থাকে না, ওই অন্ধ ব্যক্তি তাদেরকে টাকা নেওয়ার জন্য 2-1 থাকে। তো তাকে বুঝাইতেছে দুধ হলো বগের মতো সাদা। কিসের মতো সাদা? বগের মতো সাদা। অন্ধ ব্যক্তি বলতেছে, বগ কেমন? কারণ সে অন্ধ, সে তো বগ দেখায়। বগ দেখছে না? কি এই দুধটা হলো বগের মতো সাদা। তো বলতেছে, বগ কেমন? এখন চিন্তা করতেছে, বগ কেমন করে বুঝাই? তো বলতেছে, দেখাইছে কি, কাঁচি এনে দিছে। কি দিছে? কাঁচি। কাঁচি যেরকম বাঁকা, এই বগটা হলো বাঁকা। তো কি বলতে, যখন কাঁচিটা হাতে এনে দিছে, তো এইভাবে কি করতে দিছে, উপর দিয়ে টান দিছে, টান দেওয়ার সাথে সাথে হাত কেটে দিছে। কাটা দেওয়ার সাথে সাথে বলতেছে, দুধ আবার দাঁত, দুধ এরকম দাঁত, এরকম দুধ আগে আর বাকি জীবনে খাইতে। এই কথা বলতেছিলাম, যারা অন্ধ, তারা পৃথিবীর এরকম দৃষ্টিতে যে আমরা নিয়ামত দেখি, এই সকল নিয়ামত থেকে তারা বঞ্চিত। তো বনি ইসরায়েলের ব্যক্তি বলতেছে যে, আল্লাহ, আপনি আমাকে যে 2টা চোখের নিয়ামত দান করেছেন, আমার ওই 500 বছর ইবাদত তুলনায় এটা কিছুই। আমার এই 500 বছর ইবাদত কিছুই না। বলতেছে, আচ্ছা, তাই যদি হয়, আমি যে তোমাকে ওই সমুদ্রের মধ্যে, আমি যে তোমাকে ডালিম পান করে আছি, ডালিম খাওয়াইছি, এই খাওয়ার নিয়ামতের কি দিবা? তুমি কি দিয়ে পরিপূর্ণ করবা? তো তখন ওই ব্যক্তি বলতেছি, আল্লাহ,
আল্লাহ মায়ার আল্লাহ, আমার তো আর কিছুই নাই। আমি তো আগেই বললাম আপনার দেওয়া নিয়ামত, ওই চোখের নিয়ামত আমার 500 বছরের তুলনায় কিছুই নেই। আচ্ছা ধরে নিলাম, আল্লাহ তাআলা বলতেছে আচ্ছা ধরে নিলাম যে তোমার 500 বছরের ইবাদত তোমার এই চোখের নিয়ামত দ্বারা শেষ হয়ে গেল। এখন বলো, আমি যে তোমাকে ডালিম পান করাইছি, ডালিম খাইতে দিয়েছি, এই খাওয়ার নিয়ামত কি দিয়া তুমি পরিশোধ করবা? বলতেছে আল্লাহ দেওয়ার মতো কেউ কিছু নাই। তখন বলতেছে আমি যে তোমাকে মিষ্টি পানি পান করাইছি, এই নিয়ামতের শুকরিয়া তুমি কি দিয়া পরিশোধ করবা? বলতেছে আল্লাহ এটা দেওয়ার মতো আমার কিছু নাই। যেহেতু কিছু নাই, যাও ফেরেশতাদেরকে বললো, ফেরেশতারা যাও, আমার এই বান্দা যেহেতু আমার নিয়ামতে প্রতিদান দিতে পারতেছে না, যাও একে নিয়ে জাহান্নামে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই ব্যক্তিকে ফেরেশতারা টাইনা জাহান্নামের দিকে নিতে শুরু করবে, তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকায় বলতে, আল্লাহ আমি আমার 500 বছর ইবাদত চাই না, আমি কোনো কিছু চাই না, আল্লাহ আমি আপনার রহমত চাই, আপনি আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনার রহমতে আমাকে জান্নাতে প্রবেশ করায় দেন, আমি জাহান্নামে যাইতে চাই না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন আল্লাহ তাআলা তার প্রতি মায়া হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাআলা রহমতে বলেন সুবহান।